রায়গঞ্জ পেরিয়ে গেলাম, এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে ডালখোলা। শিলিগুড়ি আর 180 কিলোমিটার এখান থেকে। এই আমরা এখন ডালখোলায় ঢুকছি। এখানে NH12 হয়ে গেল শেষ। এবার এখান থেকে এই সামনের যে ক্রসিংটা আছে এখান থেকে আমরা ডান দিকে ঘুরবো টুয়ার্ডস কিষানগঞ্জ। আর এই যে ডান দিকে ঘোরার পরে যে রাস্তাটা স্টার্ট হবে সেটা হচ্ছে কি NH27। এখান থেকে মানে এইদিকে এই সাইডে। আচ্ছা, এবার ওই কিষানগঞ্জ এরিয়াটায় মানে আমরা একদম তোমার বর্ডার লাইন দিয়ে যাচ্ছি। এটা NH27 এই রাস্তাটা। এখন এটাই শিলিগুড়ি অব্দি চলবে না এই রাস্তাটা? বাগডোগরা অব্দি যাবে এটা আগে। বাগডোগরা চা পাওয়া যাবে? আমরা ডালখোলায় এই একটা চায়ের দোকানের সামনে থামলাম, একটু চাটা খাবো তাই জন্য। এখানে ডিমের অমলেট আর চা খাচ্ছি। সকালে যদিও ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তবুও এখন অনেক বেলা হয়ে গেছে, 2:30 বাজে, ওই জন্য একটু ডিমের অমলেট আর চা এখানে খেয়ে নিচ্ছি। আমাদের চা ডিমের অমলেট খাওয়া হয়ে গেছে, আবার আমরা রওনা দিয়েছি। এখন হচ্ছে কিষানগঞ্জ, তারপর শিলিগুড়ি। কিষানগঞ্জ পেরোচ্ছি আমরা এখন, আর 1.5 ঘন্টা শিলিগুড়ি। এই জায়গাটা পুরো বিহার, সবাই হিন্দিতে কথা বলে। এটা খুব একটা যে জ্যাম তাও না, এই রাস্তাটায় জ্যাম অতটা থাকে না, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি রাস্তাটা ওই তুলনামূলক পটহোলস গুলো বেশি। পটহোলস অনেক বেশি, মানে ঝাঁকাতে বাবারে ঝাঁকাতেই যাচ্ছি আমরা, ঝাঁকুনি কেটে কেটে চলেছি। এই একটা যা প্রবলেম, বাকি সব ঠিকই ছিল। এতক্ষণ যে এলাম আমরা কলকাতা থেকে, স্মুথলি চলে এসেছি। এই যে ডালখোলা থেকে রাস্তাটা একটু খারাপ। আমাদের গন্তব্য আর 108 কিলোমিটার বাকি। আর ঘন্টা দেড়েক? না 2 ঘন্টা। 2 ঘন্টা? বাবা, ওখানে কি জ্যাম থাকবে না বাগডোগরার পর?